সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক সময়ে একটি সামাজিক অস্থিরতা নিয়ে, বা একটি কি বলবো আসলে এটাকে, যে রক্তের সম্পর্কের যে অবনতি ঘটছে, যে নির্মমতার বা নির্মম ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুধু সিলেটে না, সিলেটের বাইরেও, যে দেখা যাচ্ছে যে পিতা খুন করছে ছেলেকে, অথবা ছেলে খুন করছে পিতাকে, সেই সাথে ভাইয়ের হাতে ভাই মারা যাচ্ছে। এবং এই ধরনের এই নির্মম ঘটনাগুলো প্রায়শই আমরা দেখে থাকি, এবং ইদানিং সিলেটে বেশ কয়েকটি ঘটনা এ ধরনের ঘটেছে। এবং আজকেও একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ধরনের একটি সংবাদ কিন্তু আমরা একটু আগে জেনেছি, এবং এটা আমাদের শহরের একদম কাছাকাছি খাদিমনগর এলাকায় ঘটেছে। এবং এর কিছুদিন আগে গোলাপগঞ্জে ছেলের হাতে পিতা মারা যাওয়ার ঘটনা ঘটেছে এই সদ্য সমাপ্ত রমজান মাসে। এই যে একটা অবস্থা, এই যে অস্থিরতা, এই যে নির্মমতা, এই যে রক্তের বন্ধনগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কেন? এটা কেউ কিন্তু আমরা এর মূলে যাচ্ছি না, কিন্তু এই ঘটনাগুলো নিয়মিতই ঘটছে। এবং এটা কি কারণে ঘটছে, এখন সময় এসেছে আসলে এগুলো অনুসন্ধান করার। কারণ সামাজিক অস্থিরতা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে, এবং এটা পারিবারিক অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এতে করে যে নির্মম ঘটনাগুলো ঘটছে, যা কোনোভাবেই কিন্তু কাম্য নয়, কিন্তু তাই ঘটছে। এখানে বেশ কিছু বিষয় আসলে এর পেছনে জড়িত থাকতে পারে। তো আপাত দৃষ্টিতে যেগুলো নিয়ে ঘটনাগুলো ঘটছে, সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে অর্থ, সম্পদ, সম্পত্তি অথবা পরিবারের দায়িত্ব নিয়ে। কারণ এই ৩-৪টা বিষয় সবচেয়ে বেশি সামনে এসে থাকে, এবং এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি হয়, এবং একটা পর্যায়ে একে অপরের প্রতি এতটাই ক্ষিপ্ত হন যেটা খুনাখুনিতে পরিণত হয়ে যায়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো কেউ ভাবছি না। একটি বিষয় বলে নেওয়া ভালো, যে আপনি যে ধর্মেরই লোক হন না কেন, ইসলাম ধর্ম অথবা হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ বা আদার্স যে কোনো ধর্মের লোকজন হন না কেন, পরিবারকে কিন্তু প্রত্যেকটা ধর্মেই কিন্তু প্রায়োরিটি দিয়ে আসছে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে পারিবারিক বন্ধনগুলো, সেটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেগুলো এতটাই বিচ্ছিন্ন পর্যায়ে বা শত্রুতামির পর্যায়ে চলে যাচ্ছে, সেটা মারাত্মকভাবে গিয়ে সমাপ্তি হচ্ছে কিছু নির্মম ঘটনার মধ্য দিয়ে, বা পরিসমাপ্তি হচ্ছে এগুলো দিয়ে। এর পিছনে আরও কিছু কারণ রয়েছে। তার মধ্যে আরও একটি অন্যতম কারণ হচ্ছে যে মানসিক সমস্যা। আমাদের অনেকের মধ্যে কিন্তু মানসিক সমস্যাগুলো তৈরি হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। অনেকে পারিবারিক চাপ বলেন, বা আর্থিক সমস্যা বলেন, বা অন্যান্য বিষয় বলেন, সেগুলো কিন্তু তারা ঠিকভাবে নিতে পারছেন না। কিন্তু আমরা কেউ কিন্তু একটা বিষয় স্বীকার করতে রাজি হই না, সেটা যে আমি মানসিকভাবে কিছুটা অসুস্থ, বা আমার মানসিক চিকিৎসা দরকার। সেটা অনেক ক্ষেত্রেই অনেকে চিন্তা করেন না, কিন্তু এখন সময় এসেছে অনেক মানুষকে কিন্তু মানসিক চিকিৎসা নেওয়ার। কারণ আপনি কেন হঠাৎভাবে এই ধরনের একটি পর্যায়ে যাচ্ছেন, সেটা কি মানসিক কারণে বা অন্য কোন কারণে, কিন্তু এটাকে অনেকে লজ্জার বিষয় মনে করে। এটার জন্য কোনো যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার যে কোনো উদ্যোগ নেওয়া দরকার, সেটা কিন্তু অনেকেই করছেন না। যে কারণে দেখা যাচ্ছে যে সমাজে বা পরিবারে অস্থিরতাটা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। সেই সাথে বেশ কিছু বিষয় আমাদের তো রয়েছেই, কারণ বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক বা পারিপার্শ্বিক প্রেক্ষাপট যাই বলি না কেন, সব কিছুই অনেক সময় আমাদের অনুকূলে থাকে না, আমাদের প্রতিকূলে চলে যায়। এই চাপগুলো অনেকে অনেক সময় সামাল দিতে পারেন না, এবং পারিবারিক, ব্যক্তিগত বা অন্যান্য বিষয়গুলো অনেকে ঠিকমতো কাভার করতে পারেন না, যে কারণে এই অস্থিরতাগুলো তৈরি হচ্ছে, এবং সেটার পরিসমাপ্তি অনেক নির্মমভাবে হচ্ছে। তো সময় এসেছে আসলে এগুলোর মূলে কাজ করার, এবং দেখার এটা কী কারণে হচ্ছে, এবং এ থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাদের সময় এসেছে ভাববার, নতুবা আগামী দিনগুলোতে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটবে।